বাবা কি গরম কি গরম, আর পাচ্ছি না বাবা। টুকু একটু এসিটা চালাবো, রিমোটটা দে তো। আর পারি না বাবা, সারা দিন এই রান্না বাড়ি করতে করতে, বাসন মাজো, রান্না করো, তারপরে ঘর মোচো, এই এত কাজ করা যায়? বাড়িতে দুটো মেয়ে আছে, কোনো একটা সাহায্য করে না। আর তারপর ওই বাবাটাও সেরকম, পাড়া পাড়ায় ঘুরে বেড়ায়, কিন্তু সাহায্য করার মধ্যে নেই। খালি সারাদিন খাটো আর খাটো, পরিশ্রম করো আর করো, যাচ্ছে তাই ব্যাপার। বাবা একটু আরাম করি, সিরিয়ালটাও তো দেখা হয় না আমার। দেখি, ফোনে দেখি, আমি ফোনেই সিরিয়াল দেখি, টিভিতে আর সিরিয়াল দেখতে পাই না, এদের জ্বালায়। এরা সারাক্ষণ নিজেদের সমস্ত কার্টুন ফাটুন দেখতে থাকে। আরে এটা দিদি ফোন করেছিল। এ বাবা, পুপু তুই কোথায় ছিলিস রে? একবার ফোনটা চেক করিসনি যে ফোন এসে গেছে? খালি সারাক্ষণ টিভিই দেখতে থাকিস। তা ভালো লাগে না ভাই বাবা। তো হাড় খাটনি খাটার পরে এই আবার ফোন চেক করা। ইস, কখন ফোন করেছে। হ্যালো 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 হ্যালো। ওই সত্যি নেটওয়ার্কের এত প্রবলেম না, আর কিছু বলার নেই। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিদি বলছো? হ্যাঁ, প্রণাম নিও আমার। হ্যাঁ গো, অনেকদিন খবর নেওয়া হয় না। তোমরা সবাই কেমন আছো গো? ভালো আছো তো? হ্যাঁ 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 হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। হ্যাঁ, টুকি পুপু, হ্যাঁ পুপু টুকি ওরা খুব ভালো আছে। হ্যাঁ 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 হ্যাঁ, তোমার ভাইও ভালো আছে। হ্যাঁ, একদিন এসো কলকাতায়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। হ্যালো বাবা, এই ফোনটা কি ডিস্টার্ব করে না? হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো। হ্যাঁ দিদি, এসো কিন্তু কলকাতায়। হ্যাঁ, কবে আসবে? হ্যাঁ হ্যাঁ, কবে আসবে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এসে কালী পুজোর সময়। এখানে কিন্তু খুব ভালো কালী পুজো হয়। এত ভালো পুজো হয় না কি বলবো তোমার, তোমার খুব ভালো লাগবে। এসো কিন্তু অবশ্যই। একটু আস্তে কথা বলো না, সিরিয়ালটা তো ভালো করে দেখতে পাচ্ছি না। আর তুই কি বুঝিস রে? সারাক্ষণ তো টিভি কার্টুন ভুটুম মুটুম মুটুম সব দেখতেই থাকিস। তোর কি আর কোনো পড়াশোনা আছে? ওই পড়াশোনা বাদ দিয়ে ওই সব দেখতে যাই। একটা ফোন এসছে, ফোন বেজে যাচ্ছে, সেটাও শুনতে পাসনি। তোকে আর কি বলবো বলতো? তোকে কিছু বলার আছে? তারপর তো ফোনটাও তো কাজ করে না। আমি রান্নাঘরে গেলে পরে ফোন যে বাজছে, কখন কে ফোন করছে শুনতেও পাই না। তুই তো পাশে বসে রয়েছিস, বসে বসে টিভিটা দেখছিস, ফোনটা বেজে যাচ্ছে, একটু শুনতেও পাসনি। সত্যি বটে, যেমনি তুই তেমনি তোর বোন, তোর ভাই, তেমনি তোর বাবা। কি আর বলবো। মানসী, এক কাপ চা হবে? ওই দেখো, লোকটা এখন এসছে। এতক্ষণ এই পাড়া ঘুরে ঘুরে এতক্ষণ কি করছিলে? হ্যাঁ, একটু তো হাতে সাহায্য করতে পারো। সারাদিন রান্না বাড়ি করতে 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 আমি হয়রান হয়ে গেলাম। কোটাবার চা খাবেন? দিচ্ছি দিচ্ছি, তোমাদের তো 14 ঘন্টা চা বানাতে, 14 ঘন্টা। এই নাও চা। খালি এই চাই খেয়ে যাচ্ছ। চা বানাতে বানাতে না আমার হাত দুটো তো কড়া পড়ে গেল। দেখো, এখন আবার লোকটা চলে এলো। এই নাও তোমার চা। ঠিক আছে ঠিক আছে। মানসী, চা দেবো? চা দি? হারপিক মিশিয়ে এবার চা দেবো? এতবার চা করা আমার পক্ষে সম্ভব নয়। 14 ঘন্টা ধরে রান্না করে যাচ্ছি, রান্নায় তো সাহায্য করার নেই, এখন কিনা আবার চা খাবে? খালি চা আর চা। এমন চা চা করো কেন? কি আমি চা চা করি? আমি? তুমি তো 14 ঘন্টা চা চা করো, তাই তো চায়ের কথা বললাম। না না, চা চাই না। আসলে অনেক দিন ধরে মার হাতের পায়েসের কথা মনে পড়ছে তো। তারপরে কিছুদিন পরে তো তোমার ছোট মেয়ের বার্থডে, টুকির বার্থডে। তুমি তো এমনিতেও বানাবে। ওই ওই কি বলে কথাটা, ওই অ্যাডভান্সে বানিয়ে ফেলো। আমার একটু মন ভরবে, ওরও একটু মন ভরবে। কি আবার অ্যাডভান্স পায়েস চাইছো? হ্যাঁ, তোমার আক্কেল বিবেচনা আছে? ওর বার্থডেতে আমি ওকেই শুধু পায়েস বানিয়ে খাওয়াবো, তোমাকে কেন খাওয়াবো? 14 ঘন্টা খালি চা চা চা। চা তো সারাক্ষণ তোমাকে বানিয়ে দিচ্ছি, আবার পায়েস কেন? একদম নয়।
পায়েস তোমার জন্য বানাবোই না। করে দাও না মানসী, কতদিন পর মার হাতের পায়েসের কথাটা মনে পড়লো, আমার মনটাও একটু তো সইবে, একটু করে দাও না প্লিজ। ঠিক আছে, দেখছি, আমি বানিয়ে দেব, কিন্তু তার জন্য কিন্তু তোমাকে আমাকে একটা উপহার দিতে হবে। আবার কিসের উপহার? এই যে সামনে ধনতেরাস আসছে না, তো ধনতেরাস উপলক্ষে আমার একটা সোনার কানের দুল চাই, এক জোড়া। মানুষে আমার কষ্টটা তো একটু বোঝো, এক জোড়া কানের সোনার দাম কত বেশি, আমি কি অত দিতে পারবো বলো? আমি অত শত বুঝি না বাবা, দাম হয়েছে দাম হয়েছে, আমার কি বোঝার আছে? আমি যে এত খাটাখাটনি ঘাটি কাদের জন্য করি? তোমাদের জন্য। তো তুমি একটা কানের দুল কিনে দিতে পারবে না? আমি তো এর থেকে বেশি কিছু চাইনি, তোমাকে দিতেই হবে। আমি জানি না। তো সোনা সোনা করো, আমি তো তোমাকে সোনা কিনে দিই, তাও তোমার এখন চাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাকে কিনে দেবো শান্তি। এবার একটু আমাকে একটু ভালো করে পায়েস বানিয়ে দিও, ঠিক আছে মানসী। এই নাও তোমার পায়েস, আর আমার ওটা এনেছো তো? ও মা, দেখি দাও 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 দাও। হুম, দারুণ হয়েছে। এই না বলি তুমি আমার লক্ষ্মী। হ্যাঁ, কি কি কিসের কথা? কিসের কথা মানে? ভুলে গেলে? আরে সোনার উপহারটা দেবে বলে না, কানের দুল এক জোড়া। তোকে তো কবে বলে রেখেছি, সেই দুদিন আগে বললাম না? ও ও বলেছি আজকে বিকালের মধ্যে তোমার জন্য নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা। মানসী দূর কখন ধরে যাচ্ছে শুনতেই পায় না। এই এত সুন্দর গিফটটা ওর জন্য নিয়ে এলাম, কোথায় যে গেল? যাই, আমার মনে রান্নাঘরেই আছে, গিয়ে দিয়ে আসি। মানসী, আরে কোথায় গেলে? কি হলো কি? এত ডাকাডাকি করছো কেন? তুমি কি কানে কালা হয়ে গেলে? কতক্ষণ তো তোমাকে ডাকছি, একটু শুনতে পারো না? কানে কালা হবো কি করে? এই যে ঘর 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 মেশিনটা চলছে, এর জন্য তো কানে কালা হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে এত রাগ করার দরকার নেই। এই দেখো তোমার জন্য আমি কি এনেছি। হিউ বাবা, সত্যি এনেছো? কি সুন্দর, দেখি তো। ও মা, কি সুন্দর হয়েছে। ও বাবা, আবার হারও আছে এর সঙ্গে ম্যাচিং করে। আমাকে তো পরলে তো খুব সুন্দর লাগবে, আমি অবশ্যই পরবো। কত নিয়েছে এটা? ও বেশি না মাত্র 70,000 টাকা। কি, 70,000 টাকা? দরকার নেই আমার, তুমি এক্ষুনি রিটার্ন দিয়ে দাও। আরে এটা কি জামা কাপড় নাকি যে রিটার্ন করে দেবো? এটা তো সোনা। আমি অত শত জানি না। 70,000 টাকা দিয়ে আমি আমার বাসন কোসন কিনবো তবুও ভালো, আমার অত দামি গয়না দরকার নেই ভাই। আরে তুমি তো বললে তোমার একটা সোনার ইয়ারিং চাই, এই জন্য তো নিয়ে এলাম এটা। তো নাও, এটা কি জামা কাপড় যে রিটার্ন হবে? এটা রিটার্ন হয় না মানসী। এর বদলে তোমাকে কি দিতে হবে শুনি? ওই 1 কাপ চা। তাতে মন মুগ্ধ হবে তো? হ্যাঁ হবে, কেন হবে না? দাও 1 কাপ চা দাও, একটু ভালো করে বানিয়েও দেখিনি। আচ্ছা, এ নাও তোমার চা। ও মা, আমার মিষ্টি বউ। এই গরমে বিকালে রান্নাটাও সেরে এলাম। উফ, এবার একটু টিভিটা দেখবো। কি গো, তুমি জানো কি তোমার দিদি ফোন করেছিল? আমি তো বলতেই ভুলে গেছি। ও তাই? তা কি বললো আমার দিদি? আরে শুভ বিজয় সব কিছু বললো, ওরা আসতে পারেনি দুর্গাপুজোয়, এবার কালী পুজোতে আসবে ওরা। ভালো, খুব ভালো। তো দিদির জন্য কিছু তুমি করেছো? না গো, এখনো তো সেভাবে কিছু করে উঠতে পারিনি। তুমি আগে যদি বলো তাহলে আমি করব। এখন উদ্বেগে আমি কি করব না করব, তারপর তোমার দিদির তো আবার অনেক প্যাকনা আছে, এইটা নয় ওটা, ওটা নয় সেটা, আবার আমার নামে বদনামও করবে তোমার থেকে। তার থেকে তুমি ডিসাইড করবে কি করবে না করবে, আমি সেইভাবে করব। আচ্ছা তাই হবে, কিন্তু একটা কথা শোনো, আমার যখন দিদি আসবে ভালো করে আপ্যায়ন করো জানো। এতদিন পরে বেঙ্গালোর থেকে কলকাতায় আসছে আমার দিদি, ছোটোবেলা থেকে আমাকে ভালোবাসতো, কোনোদিনও আমাকে একবারও চর পর্যন্ত মারিনি।
জানো আমার দিদি আমাকে কত ভালোবাসে। তোমার দিদি তোমাকেই শুধু ভালোবাসে, আমাদের তো একটাও কিছু দিতে দেখলাম না। দীক্ষিতা দিদি আসবে ব্যাঙ্গালোর থেকে, একদম ভাই একদম যা যা বলবে তাইতেই আমাকে করতে হবে। অত শত আমি পারবো না বলে রাখলাম, যেটুকু আমার দ্বারা সম্ভব সেটুকুই করব। একটা তো ভাই ফোঁটা দেয় না পর্যন্ত, ওই এইবারে তাও আসছে অনেক বছর পর। হ্যাঁ, এই যে দুটো বাচ্চা আছে ভাইপো ভাইজি, তাদের জন্য তো কিছু আনতে পারে, আনে না তো, দেখি না তো। দীক্ষিতা যত সব। আরে কি করে আসবে বলো, বাবুর তো কাজ পড়ে যায়। কাজ পড়ুক আর যাই পড়ুক, এখনকার যুগে তো পার্সেল বেরিয়ে গেছে, এখন তো অনলাইনে সবকিছু হচ্ছে, অনলাইনের যুগ, এখন অনলাইনে সবকিছু পাঠানো যায় না। সে একটা বড় দিদি বলে কথা, তুমি যেমন দিদিকে ভালোবাসো তেমনি দিদিও তো আমাদেরকে ভালোবাসবে, তাই না? যত সব দীক্ষিতা ভাই বোনের। সে ঠিক, কিন্তু দিদিকেও একটু আপ্যায়ন করো, তুমি না আমার সোনা বউ। ঠিক আছে। নমস্কার সবাইকে, আমি বাবা আর আমি হলাম মা। অ্যাকচুয়ালি তো আমি ওনার মেয়ে। কিন্তু তোমাদের ভিডিওটা কেমন লাগলো? আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে, এডিটিং হওয়ার আগেই বলছি, তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর কমেন্টে লিখে জানাবে তোমাদের এই সিরিয়ালটা মানে এই নাটকটা তোমাদের কেমন লাগলো। ওকে, তো আমরা এই চ্যানেলটাতে একদম নতুন, আমরা একটা নতুন চ্যানেল শুরু করেছি ইউটিউবে। এতদিন ধরে আমরা দেখছিলাম যে এত ফানি, এত এন্টারটেইনিং ভিডিও যখন আসছে, আমরা কেন বানাবো না যখন আমাদের কাছে এত কিছু আছে। ঠিক আছে, তো আমরা ভাবলাম যে আমরা একটু বানাই, আমরা একটু লোকেদের হাসাই, আমরাও রিপ্লাই পাই ভালো, তো ওই জন্যই সব করা। আমি হচ্ছে এই চ্যানেলের কো ফাউন্ডার, ইনি হচ্ছেন আমি কো ফাউন্ডার, আমি ম্যানেজার, ইনি হচ্ছে মহারানী, ওনার অফ দ্য অ্যাকাউন্ট। মানে আমিও ওনার, মানে বলতে পারো আমরা ইকুয়ালি, আমরা আমাদের সমান ভাগে আমরা করবো। যেরকম আমি এডিটিং যদি করি, আমার মা ছেড়ে দেবে। আমার নাম হচ্ছে দেবর্পিতা, আর আমার নাম তো জানোই অর্পিতা। আমার মার অলরেডি একটা ইউটিউব চ্যানেল আছে, আমি আপনাকে এখানে লিংক মানে নামটা দিয়ে দেবো, বানাবো, লিংকটাও পাঠিয়ে দেবো ডেসক্রিপশনে, আমি লিংকটাও দিয়ে দেবো যদি পারি। তো এটা আমাদের খুব নতুন, তো মানে আমার ইউটিউবে নতুন না, মানে এই চ্যানেলটা আমাদের নতুন ইউটিউবে, তো আমাকে একটু অনেক কিছু জানতে হবে, অনেক কিছু করতে হবে। আর হ্যাঁ, একটা কথা, আমি খেলার ছলে আমি একটা নাম দিয়েছি বঙ্গমনীষ। তোমাদের এই নামটা ভালো লাগলো কিনা আমাকে একটু বলে দিও, আর তোমাদের আর যদি ভালো ভালো নাম থাকে একটু সাজেশন দিও, কিন্তু একটু বেঙ্গলিতে ফানি ওয়েতে একটা নাম দিও, ঠিক আছে? যেহেতু এই ভিডিওটা, এই সব ভিডিওগুলো ফানি ভিডিও হবে, তাই জন্যই আজকের এই ভিডিওটা একটু বড় হবে, কেন কি আমরা তো প্রথম এই চ্যানেলটাই, আমরা একটু ইন্ট্রোডাকশনটা দেবো, তারপর নাটকটা করবো, লম্বা একটু লেন্দি তো হবেই, তো এই জন্য আজকে ভিডিওটা একটু লেন্দি হলো। পরের থেকে যা ভিডিওগুলো আসবে সেগুলো খালি নাটকই থাকবে। তো আমাদের এই চ্যানেলে খালি নাটক আর এন্টারটেইনিং, আর কিছু তোমরা এই চ্যানেলে পাবে না। আমি একটা আলাদা করে চ্যানেল খুলবো, সেদিনকে তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো, বাই। লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, এই যে এটা আমার ভাই, আমরা তিনজন মিলে এই চ্যানেলটাকে একদম ধরে রাখবো, তাই তো? হ্যাঁ, চলো আজকে টাটা। শুভ বিজয়া উপলক্ষে সবাইকে প্রণাম এবং ভালোবাসা জানাই। এরপরে আসতে চলেছে কালী পুজো, তো কালী পুজোতে আবার নতুন নতুন সবকিছু আসবে, তার আগে অনেকগুলো চলে আসবে, তো দেখতে থেকো। অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবে, আর কমেন্ট সেকশনে লিখে জানাবে আমাদের এই সিরিয়াল কেমন লাগলো। জানিও কিন্তু, অবশ্যই। আর আমরা ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট খুলবো, কোনো চিন্তা করো না। তো চলো, টাটা। আর সাবস্ক্রাইব বাটনটা টিপে দেবে যদি ভালো লাগে, ঠিক আছে? টাটা।